আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ম্যাট্রিক্সের সাজেশন ক্লাস চলে এসেছে। 1 চলছে এবং সিকিউ 1 এর সাথে, সাথে আমরা সিকিউ 2, 3, 4, 5 5টা সিকিউ করলে অধ্যায় শেষ। কিন্তু সিকিউ আমরা ক, খ, গ দেখি না? এখানে ক, খ, গ, ঘ মানে ABCD, D 5 টা টাইপের আছে। এই টাইপগুলো করলে আমি যদি এখান থেকে এটা করি, বই যদি নাও করি, এটা একবার পরে টেস্ট বা সলভ যদি করতে চাই, তাহলে আমার জন্য সোজা হবে। তো দেখি ম্যাট্রিক্স নির্ণয়ের মধ্যে কি, কি আছে? চলো শুরু করি। লেটস গেট স্টার্টেড। 6 নির্ণয়। আমাকে বলছে কোয়েশ্চেন নাম্বার 1, টাইপ নাম্বার 1। দেখুন এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। প্রথমটা বলছে বি ম্যাট্রিক্সটা বিপরীতসম হলে এম এর মান কত? আচ্ছা, তো আমি এই নাম্বারটা সলভ করা শুরু করি। ঠিক আছে? দেওয়া আছে বি ম্যাট্রিক্স। আচ্ছা, বিপরীতসম মানে হচ্ছে একটা ম্যাট্রিক্স বি আছে, একে যদি আমি ট্রান্সপোজ করি, আর ট্রান্সপোজ করার পর ওই বি এর মান যদি সামনে একটা মাইনাস আসে, তখন তাকে আমি বিপরীতসম ম্যাট্রিক্স বলবো। ট্রান্সপোজ জিনিসটা কি? দেখা যাচ্ছে সারিগুলোকে কলাম করতে হবে এবং কলামগুলোকে সারিতে রূপান্তরিত করতে হবে। তাহলে দেখি বি ম্যাট্রিক্সটাকে দেওয়া ছিল, আমি এই নাম্বারটা সলভ করা শুরু করছি। হাতের লেখা প্রচুর খারাপ, দেওয়া আছে বুঝলে হলো। ঠিক আছে? তো দেওয়া আছে বি একটা ম্যাট্রিক্স, যেখানে বি ম্যাট্রিক্স নামাইলাম। আমাকে বলছে বিপরীতসম যদি হয়, তাহলে কি করতে হবে? বি ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতে হবে। আর যদি ট্রান্সপোজের মান যদি বি মাইনাস বি এর সমান আসে, তখন সেটা হচ্ছে বিপরীতসম ম্যাট্রিক্স হবে। তাহলে ম্যাট্রিক্সটা যদি সমাপ্ত করে বের করতে পারি, অ্যান্সারটা সহজে মিলে যাবে। তো ট্রান্সপোজ জিনিসটা দেখি কি, কি আছে। বললাম বি কে ট্রান্সপোজ যদি করি, সারিকে কি করতে হবে? কলাম, এবং কলামকে কি করতে হবে? সারি করতে হবে। তাহলে এটা আসবে এদিকে, তো এদিকে 0, তারপর 2, তারপর m চলে আসছে, তারপর -2, তারপর 0, 3 চলে আসছে, 4, -3, 0 চলে আসছে। এটা হচ্ছে বি ম্যাট্রিক্সের মান। ট্রান্সপোজ মান ছিল 0, 2, -4, -2, 0, 3, -m, -3, 0। এটা বি ট্রান্সপোজের মান ছিল। আর মাইনাস বি এর মান কত পাইলাম? এই যে মাইনাস বি বলছি না, মাইনাস বি এর মানটা বসাই এখানে। এখানে একটা কিন্তু মাইনাস বি এর মান বসাই। কত ছিল? এখন সমতাকরণ যদি করি, দেখো তো, এই যে এখানকার এম আছে, এখানে কত? -4। এখানে দেখো তো মাইনাস এম দেওয়া আছে, এখানে কত? 4। মিলে গেছে না? তাহলে এম এর মান কত হবে? অতএব এম ইজ ইকুয়াল টু হচ্ছে -4। কত? এম ইজ ইকুয়াল টু -4। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তা বলছে আমাকে কি, যদি বি এক ম্যাট্রিক্স হয়, তাহলে এম এর মান কত? যেহেতু বি বিপরীত ম্যাট্রিক্স হয়ে গেছে, তাই এম এর মান হচ্ছে 4। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তারপর দেখি বি নাম্বার কি বলছে। বি নাম্বার বলছে যে এ কে 2 দ্বারা গুণ করতে হবে, গুণ করার পর সি থেকে মাইনাস করতে হবে, অ্যান্ড দেন তাকে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ মানে কি? একটু আগে বললাম, সারিগুলোকে করবো কলাম এবং কলামগুলোকে করবো সারি। দেওয়া আছে এখানে এ এবং সি যেহেতু লাগবে, তো দেওয়া আছে দিলাম, এ দিলাম এবং সি এর মান দিলাম। তো প্রথমে কি করবো? এ কে আমি 2 দ্বারা গুণ করবো। কি দ্বারা গুণ করবো? 2 দ্বারা। গুণ করে 2 ইন্টু এ দিলাম না? 2 এর সাথে গুণ করলে 2 একে 2, 2 এর 2 গুণ করলে 4, 4 দুগুণা 8, 2 দুগুণে 4, 4, 6, 8, 6 মাইনাস। এখন একে করার পর কি করবো আমি? 2 এর যে মান পাইলাম, সেটাকে সি থেকে বিয়োগ করব। এবং বিয়োগ করার পর তাকে ট্রান্সপোজ করব। দেখি কি দেওয়া আছে, আমি এখানে মানটা বসাই। যে 2 এর মান কত পেলাম? 2, 4, 8, 4, 4, 6, 8, 6 -10। এবং সি এর মান কত দেওয়া ছিল? সিটা বসাই। সিটা বসালে হচ্ছে 0, 7, 10, -7, 0, 15, -10, -15 and then 0। ঠিক আছে? 0 এটা একটু দূরে আছে, 0। বিয়োগ করার ক্ষেত্রে কি কোনো প্রবলেম নাই। প্রথম থেকে প্রথমটা বিয়োগ, তারপর থেকে তারপর বিয়োগ, তারপর থেকে তারপর বিয়োগ। মানে বিয়োগ যোগও একই রকম হবে, বিয়োগও একই রকম হবে। বিয়োগ করে দেখি কি পাবো আমি এখান থেকে। একটা সারি এবং একটা কলাম পাবো। 2 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 2, 4 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে -3, 8 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে -2, 4 থেকে 7 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। 7 আর 4 কত? 11। ঠিক আছে? প্লাস 11 হচ্ছে। কেন না? এখানে মাইনাস, এটা মাইনাস, প্লাস 7 + 11। 4 -4 -0 তো 4 হচ্ছে 6 -15 তো মাইনাস হচ্ছে 9। তারপর হচ্ছে 8 মাইনাস মাইনাসে প্লাস 18, 6 মাইনাস মাইনাসে প্লাস 15 হচ্ছে 21, অ্যান্ড দেন হচ্ছে মাইনাস -0 তাহলে -10 থাকলো। ঠিক আছে? আমি 2a - c পেয়ে গেলাম। এখন কি করতে হবে? ট্রান্সপোজ বের করতে পারি। অঙ্ক শেষ আমার। কি বলছে? যে 2a যেটা আছে, তাকে c দ্বারা গুণ দিব। গুণ দেওয়ার পর তাকে ট্রান্সপোজ করবো। আমি 2a + c এর মান পেয়ে গেছি। পেয়ে গেলাম। এখন কি করবো? সারিগুলোকে করবো কলাম এবং কলামগুলোকে করবো সারি। কি দেওয়া আছে দেখো? 2, তারপর -3 ছিল, -3 এখানে লিখলাম। তারপর 2 লিখলাম। তারপর 11, 4, -9, 18, 21, -10।
হয়ে গেছে অ্যান্সার। নির্ণয় করতে বলছে আমাকে 2a মাইনাস সি যেহেতু বের করতে বলছে, আমি 2a মাইনাস সি বের করলাম, বের করার পর তাকে ট্রান্সপোজ করে দিলাম। এইটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, পরেরটা দেখ। সি নাম্বার কি বলছে? সি নাম্বার হচ্ছে বেকে এ দ্বারা আমাকে গুণ করতে হবে, যেখানে এম এর মান মাইনাস। তো আমি দেখলাম দেওয়া আছে এ এর মান এবং বি এর মান, তো আমি কি করলাম, বেকে এ দ্বারা গুণ করতে হবে। এখন গুণ করবে কিভাবে? গুণ করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে সমান আছে কিনা। ঠিক আছে, যদি সমান থাকে তাহলে আমি গুণ করতে পারবো। গুণ করার জন্য আমাকে একটা থিওরি জানতে হবে, কোদাল থিওরি। কোদাল থিওরি কি? প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি মিলে, তাহলে সেটা গুণ করতে পারবো। ঠিক বলুন, প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা, পরের ম্যাট্রিক্সের কলাম সংখ্যা গুণ করে দেখি, গুণ করে যোগ করবো। এটার সাথে গুণ দেবো এটাকে, শূন্যর সাথে শূন্য গুণ দিলে হচ্ছে শূন্য। এটার সাথে গুণ দেবো এটাকে, কোনটা সারি 1 নাম্বার 1 1 1 1 1 2 2 1, এভাবে করে গুণ চলতে থাকবে। ঠিক আছে, বল দিই 2 নাম্বার 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম। ঠিক আছে, বল দিন 2 2 না 4 প্লাস হবে এখানে 4। আবার এটার সাথে গুণ দিলে 2 2 4 2 8, যেহেতু এখানে মাইনাস আসবে তাহলে এখানে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, প্রথম সারি প্রথম কলাম, তারপর আবার সারি আবার কলাম, আবার সারি আবার কলাম, 3 বার চালাবো। ঠিক আছে, 0 এর সাথে 2 গুণ করলে 0 হবে, 2 এর সাথে 2 গুণ করলে +4 হচ্ছে, -2 এর সাথে -3 গুণ করলে -6 হচ্ছে। এটার কাজ শেষ। আবার এটার সাথে এটাকে গুণ দেবো, 0 এর সাথে 4 গুণ দিলে 0, 2 এর সাথে 3 গুণ দিলে 6, আবার -2 এর সাথে -5 গুণ দিলে -10 এই হয়ে যাচ্ছে। প্রথমটার কাজ শেষ। তারপরে আবার 2 নাম্বার সারির কলাম কলাম কলাম, 3 নাম্বার সারি কলাম কলাম কলাম, এভাবে যদি গুণ করি তাহলে আনসার মিলে যাবে। দেখি কি আছে, -2 1, তাহলে -2 হচ্ছে, তারপর একটা প্লাস হবে, 0 এর সাথে 2 গুণ করলে 0, -3 4 3 4 12 12 হয়ে গেছে। এটার কাজ শেষ। আবার এটার সাথে গুণ দেবো এটা, তো 2 2 4 -4, আবার 0 হচ্ছে, আবার 3 3 9 হচ্ছে, গেল। তারপর এটা কি আছে দেখি, আবার 2 এর সাথে 4 গুণ দিলে 4 2 8 -8 হচ্ছে, আবার 0 হচ্ছে, আবার 3 5 15 +15 হচ্ছে। পরেরটাও শেষ। তারপরটা দেখি, আবার সারি কলাম কলাম কলাম, গুণ করলে আমি অ্যান্সার পেয়ে যাবো। দেখি কি আছে, প্রথমে হচ্ছে 4 4 অক্ষে 4 4 অক্ষে 4, তারপর হচ্ছে -3 এর সাথে গুণ দেবো এটা, 3 2 6 -6 হয়ে যাবে, আবার 0 এর সাথে গুণ দিলে 0 হয়ে যাচ্ছে, বাদ। আবার এটার সাথে গুণ দেবো এটাকে, 4 2 8, তারপরে একটা প্লাস হবে কিন্তু এখানে মাইনাস সেকেন্ড মাইনাস হয়ে যাচ্ছে, 3 2 6 -6, আবার 0 এর সাথে 3 গুণ করলে 0 হবে। পরেরটা দেখি, পরেরটা কি বলছে, 4 এর সাথে গুণ দেবো 4 কে, 4 4 16, তারপর একটা প্লাস হবে, প্লাস না মাইনাস হয়ে যাবে, এখান থেকে মাইনাস যেহেতু আছে, মাইনাস 3 3 9, তারপর একটা 0 হবে। মানে এটা যোগ বিয়োগ করে অ্যান্সার যদি বের করি তাহলে অ্যান্সার আমার বের হয়ে যাবে। দেখি 4 8 -4 হবে, তারপর হচ্ছে -2 হবে, আর এটা হচ্ছে 16 হয়ে গেল। 2 থেকে 12 বিয়োগ করলে 10 হবে, -4 থেকে +9 করলে +5 হচ্ছে, -8 থেকে +15 করলে 7 হচ্ছে, 4 থেকে 6 বিয়োগ করলে -2 হচ্ছে, 8 -6 2 হচ্ছে, 16 -9 7, এটা হচ্ছে আমার অ্যান্সার। সোজা অঙ্ক ছিল। ঠিক আছে, ABC তো হলো সহজে, ডি নাম্বারটা এবং এই নাম্বারটা একটু, এটা মধ্যমে, এটা একটু কঠিন স্তরের মধ্যে। দেখি ডি নাম্বারটা কি বলছে। ডি নাম্বার বলছে যে এম এর মান যদি 3 হয়, কত হয়, 3 হয়, তাহলে এ কে ট্রান্সপোজ করার পর বি এর সাথে গুণ দেবো, গুণ দেওয়ার পর তোকে সি দ্বারা গুণ দেবো। কি কি আছে, দেওয়া আছে এ ইউ ইজ ইকুয়াল টু 3, তো এ বি অ্যান্ড সি দেওয়া আছে। এইকে আমি কি করবো, ট্রান্সপোজ করবো। ট্রান্সপোজ করার জন্য কি করতে হবে, সারিগুলোকে করতে হবে কলাম, অ্যান্ড দেন কলামগুলোকে করতে হবে সারি। তো সারিগুলো ছিল 1 2 4, 1 2 4 লিখলাম, 2 2 3 2 2 3 লিখলাম, 4 3 -5 4 3 -5 লিখলাম। এবং এ কে ট্রান্সপোজ করার পর তার সাথে বি কে গুণ দিতে হবে। এ এর মান বসাই দিলাম, বি এর মান যেহেতু বলে দিয়েছিল 3টা বসাই দিলাম, গুণ করি। কোদাল থিওরি মনে আছে তো, প্রথমটা সারি, পরটা কলাম। 1 এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0, 2 এর সাথে 2 গুণ করলে হচ্ছে -4, তারপর হচ্ছে 4 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 16, প্রথমটার কাজ শেষ। আবার 1 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 2, 2 এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0, 4 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 12, তারপরটাও শেষ। 1 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 3, 2 এর সাথে 3 গুণ করলে হচ্ছে +6, 4 এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0, তারপরটা শেষ। এবং পরটার সারি কলাম 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 গুণ দিই, 2 এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0, 2 এর সাথে 2 গুণ করলে হচ্ছে -4, 3 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 3 4
12। ঠিক আছে, কি করলাম? 2 এর সাথে 0 গুণ দিলাম, 2 এর সাথে 2 গুণ দিলাম, 3 এর সাথে 4 গুণ দিলাম। 2 এর সাথে 2 গুণ দিলে হচ্ছে 4, 2 এর সাথে 2 শূন্য গুণ দিলে হচ্ছে 0, আর 3 এর সাথে 3 গুণ দিলে হচ্ছে -9 গেল। 2 এর সাথে 3 গুণ দিলে হচ্ছে 6, 2 এর সাথে 3 গুণ দিলে হচ্ছে 6, 3 এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0। তারপরটা কি আছে? 4 এর সাথে 0 গুণ করলে 0, 3 এর সাথে 2 গুণ করলে হচ্ছে -6, আর 5 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 5 4 20। তারপরটাও শেষ। 4 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 8, 3 এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0, 5 এর সাথে 3 গুণ হচ্ছে -+15। ঠিক আছে? তারপরটা কি আছে? 4 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 3 4 12, 3 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 9, আর 5 এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0। ঠিক আছে? যে 16 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 12, 12 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে -10, আর 6 আর 3 9 গেল। তারপরে হচ্ছে 12 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 8, 9 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে -5, 6 আর 6 12, 20 আর 6 26, যেটা দুইটাই মাইনাস আছে, -26। 8 15 হচ্ছে 23, 12 9 হচ্ছে 21। ঠিক আছে? আমি পাইলাম a এর মান পাইলাম, a b ট্রান্সপোজ পেয়ে গেলাম। যে a কে যে ট্রান্সপোজ করলাম, b এর সাথে গুণ দিলাম, তারপর 2c আমাকে বের করতে হবে। আর মানটা বসাই, a ট্রান্সপোজ b এর মান পাইলাম, ওই যে দেওয়া আছে 23 and 21 গেল। তার সাথে কি করবো? 2c এর মান কত ছিল? ac দেওয়া আছে 0 7 10, -7 0 15, -10 -15 0। কি করবো? প্রথমে 2 দ্বারা গুণ করে, প্রথমে এটা এভাবে থাকে, আমি এর সাথে 2 দ্বারা গুণ করে মান বসাই দিই। 12 -10 9, 8 -5 12, -26 23 21। তার সাথে কি 2 দ্বারা যেটা গুণ করবো? 0, 7 দুগুণ হচ্ছে 14, 10 দুগুণ হচ্ছে 20, 7 দুগুণ 14 -14 হচ্ছে 0 30, তারপর হচ্ছে -20 -30 0। বিয়োগ করে দিব। বিয়োগ করলে কি? 12 -0, তাহলে 12 থাকবে। ঠিক আছে? -10 -14 -24, -9 -20, তাহলে -11, 8 মাইনাসে +14, তাহলে 20 আর 2 হচ্ছে 22 22, 5 -0, তার -5 হচ্ছে 12 -30, -18 -26 প্লাস হচ্ছে 20, তাহলে হচ্ছে শুধুমাত্র 6 হবে। 23 প্লাস হচ্ছে 30, যোগ যদি করি 30 আর 23 হচ্ছে 53, আর লাস্টে 21 -21 হয়ে গেল। এইটা হচ্ছে এখানকার অ্যান্সার। ঠিক আছে? তো আমি এ গেল, বি গেল, সি গেল, ডি গেল, লাস্টে হচ্ছে এই নাম্বারটা। এই নাম্বারটা একটু ইম্পর্টেন্ট, তোমরা শুধু মনোযোগ সহকারে দেখো, দেখার সাথে এখান থেকে নোট করতে হবে। মানে কি বলছেন? যে আমাকে প্রথমে 5 এর সাথে এ কে গুণ দিতে হবে, দেন 2 এর সাথে সি গুণ দিতে হবে, আর 3 এর সাথে আই কে গুণ দিতে হবে। আই যেখানে একটা অবেধক ম্যাট্রিক্স। অবেধক মানে কি? যেখানে কর্ণম ম্যাট্রিক্সের উপাদানগুলো থাকবে একই রকম, বাকি সবগুলো উপাদান থাকবে শূন্য। একই রকম বলতে কর্ণম ম্যাট্রিক্সের উপাদান 1 থাকবে, 1 ছাড়া অন্য কিছু থাকবে না। আমি কেন y3/3 নিলাম? যেহেতু এখানে 3/3 ম্যাট্রিক্স দেওয়া আছে, মানে 3টার সাথে 3টা কলাম দেওয়া আছে, এখানে 3টার সাথে 3টা কলাম দেওয়া আছে, তাই আমি 3টার সাথে 3টা কলাম নিলাম। কিন্তু এখানে 2টার সাথে 2টা কলাম থাকতো, তাই আমি 2টার সাথে 2টা কলাম নিতাম। তাহলে আমাকে বলছে যে a এর সাথে a কে গুণ দিতে। কার সাথে? a এর সাথে a কে গুণ দিতে। এর মান কত ছিল? 1 2 4 2 2 3 4 3 -5। আবার ওটাকে আমি a এর সাথে এটাকে গুণ দিব। আমি স্কয়ার বলতে হোল স্কয়ার বোঝাবো না, এটার সাথে ওটাকে গুণ দিব। তাহলে হচ্ছে 1 2 4 2 2 3 4 3 -5। গুণ দেই, কি পাচ্ছি দেখি এখান থেকে আমি। 1 এর সাথে 1 গুণ দিলে 1 হবে, 2 এর সাথে 2 গুণ দিলে 4 হচ্ছে, 4 এর সাথে 4 গুণ দিলে হচ্ছে 16। প্রথমটার কাজ শেষ। আবার 1 এর সাথে 2 গুণ দিলে হচ্ছে 2, 2 এর সাথে 2 গুণ দিলে হচ্ছে 4, আর 4 এর সাথে 3 গুণ দিলে 3 4 12। ঠিক আছে? তারপরে কি আছে এখানে দেখি। তারপরে কি আছে? তারপর হচ্ছে 1 এর সাথে 4 গুণ দিলে হচ্ছে 4, 2 এর সাথে 3 গুণ দিলে হচ্ছে 6, 4 এর সাথে 5 গুণ দিলে মাইনাস হচ্ছে 20। তারপরে কি আছে? 2 এর সাথে 1 গুণ দিলে হচ্ছে 2, 2 এর সাথে 2 গুণ দিলে হচ্ছে 4, আর 3 এর সাথে 4 গুণ দিলে হচ্ছে 12। 2 এর সাথে 2 গুণ দিলে হচ্ছে 4, 2 এর সাথে 2 গুণ দিলে হচ্ছে 4, আর 3 এর সাথে 3 গুণ দিলে হচ্ছে 9।
2 এর সাথে 4 গুণ দিলে হচ্ছে 8, 2 এর সাথে 3 গুণ দিলে হচ্ছে 6, আর 3 এর সাথে 5 গুণ দিলে হচ্ছে -50। ঠিক আছে, যেহেতু একটা মাইনাস আছে এই পুরোটাই মাইনাস আসবে। তারপরটা দেখি কোথায় গেল। হ্যাঁ, 4 এর সাথে 1 গুণ দিলে হচ্ছে 4, 3 এর সাথে 2 গুণ দিলে হচ্ছে 6, -5 এর সাথে 4 গুণ দিলে হচ্ছে -20, 4 এর সাথে 2 গুণ দিলে হচ্ছে 8, 3 এর সাথে 2 গুণ দিলে হচ্ছে 6, আর 5 এর সাথে 3 গুণ দিলে হচ্ছে -50। 4 এর সাথে 4 গুণ দিলে হচ্ছে 16, 3 এর সাথে 3 গুণ দিলে হচ্ছে 9, আর মাইনাস মেরেছে +25, কত 25। জায়গা একটু ছোট হয়ে গেল, সমস্যা নেই। এখন মানটা বের করি, মানটা কত আসছে দেখি। 1 5 5 20 আর 1 21, 21 হচ্ছে এদিকে। তারপর হচ্ছে কত 12, তার 16 আর 2 18, 18। তারপর হচ্ছে 6 10, 10 থেকে 20 থেকে 10 বাদ দিলে -10 হবে। তারপর হচ্ছে 6 আর 12 হচ্ছে 18, 18 থাকলো এদিকে। 4 4 16, 16 আর 9 হচ্ছে কত 4 আর 4 8, 8 আর 9 হচ্ছে 8 আর 9 হচ্ছে 17, 17 থাকলো। 8 6 14, 14 থেকে 15 বিয়োগ করলে হচ্ছে -1। তারপর হচ্ছে 6 4 10, 10 থেকে 20 বিয়োগ করলে আবার কত হচ্ছে, আবার হচ্ছে -10 হবে। 8 6 14, 14 থেকে 15 বিয়োগ করলে -1 হচ্ছে। আর এখান থেকে 16 আর 9 25, 25 আর 25 হচ্ছে 50। পেয়ে গেল মানটা, ঠিক আছে। আর আমাকে কি করতে হবে, ওটাই মান বের করতে হবে। প্রথমে বলছেন যে প্রদত্ত রাশি 5a² 2c + 3i। 5a স্কয়ার মান পাইলাম, a স্কয়ার মানটা এখানে বসাই দিলাম, তারপর 2c বসাইলাম এবং 3i বসালাম। এখন গুণ করে দেখি কত কত মান পাই। যদি 5 কে 21 দ্বারা গুণ করি, 5 কে 5, 5 দুগুণে 10, 5 8 40, 5 8 40 0, 5 কে 40, 5 8 8 4, 5 কে 5 আর 9 9, 5 - 50 হবে। 5 8 40 0 90 হবে এটাও। 5 7 35, 5 হাতে হচ্ছে 3, 5 থেকে 5 8, 5 - 5 -50 -5 0, 5 5 25। ঠিক আছে, প্রথমটা আমি কার মান পাইলাম, প্রথমটা 5 এর মান পাইলাম। তারপর -2c, 2c এর মান কত পাচ্ছি দেখি। 2c কত 0, 7 দুগুণে 14, 20, -14 0 30, -10 -10 না -20 -30 0। ঠিক আছে, এবং লাস্ট হচ্ছে কোনটা, এটা মান পাবো। এটা মান কেমনে পাবো দেখি। 3 0 0 0 3 0 0 0। ঠিক আছে, এখন আমি যোগ বিয়োগ করলে আমার অ্যান্সারটা পেয়ে যাব। দেখি যোগ বিয়োগটা কেমনে কি হয়। প্রথমটা কি আছে 105, 0 থেকে ওটা হবে 105 এর সাথে 3 যোগ করলে হচ্ছে 108। তারপর হচ্ছে 90 এর সাথে -14 করবো 0, 90 থেকে 14 বিয়োগ করলে হচ্ছে 76 হবে। ঠিক আছে, 50 -20 -70 গেল। 90 মাইনাস মেসে +14, 104 104 104 হবে। 85 + 30, তাহলে 88 + 3 88, -5 -30 -35 গেল। -50 মাইনাস মেসে +20, তাহলে -30, -5 মাইনাস মেসে +30 হচ্ছে 25, 250 -3, তাহলে 253। এটা হচ্ছে আমার অ্যান্সার। অঙ্কটা সহজ, ম্যাট্রিক্স নির্ণয় অঙ্কটা সহজ, কিন্তু তোমাকে একটু ক্যালকুলেশনে মিসিং হবে। ক্যালকুলেশনে মানে একটু ভুল হতে পারে। তবু যদি ম্যাথ করতে পারি তা আমার জন্য ম্যাথটা সোজা হবে। ধন্যবাদ এতক্ষণ ধরে একটা সিকিউ বলতে একটা প্যাটার্ন দেখার জন্য। অ্যান্ড এজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।